বাৎসরিক বড় পূজা। তো মিষ্টির হলো পরীক্ষা আছে, মিষ্টি পরীক্ষা দিতে গেছে। আর রিক্সায় আছি আমরা যাচ্ছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে, আজকে পুজো শুরু হবে 10টা থেকে হওয়ার কথা, যদিও মিষ্টির পরীক্ষা দিতে দেরি হয়েছে। চলো মায়ের বাড়ি যেয়ে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। মারছে তাই চলে আসছি, ভক্তবৃন্দ যাচ্ছে। তো ভক্তবৃন্দ মায়ের বাড়ি পাখা নিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই দেখো একদম সকাল সকালই মেলা বাসা শুরু হয়ে গেছে, মানে কি বসে গেছে। পূজা এখনো শুরু হয় নাই, চতুর্দিকে মেলা বসে গেছে। আগে পূজা শেষ করব, তারপরে মেলা ঘুরবো। এই তো আমরা মন্দির প্রাঙ্গণে চলে আসছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, প্লিজ আপনারা একটু সহযোগিতা করুন। বারান্দায় অযথা ভিড় করবেন না, এটা আমি বারবার বলছি। এখান থেকে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে অযথা দাঁড়িয়ে আছে, ভলান্টিয়ার আছে, তারপরে আমাদেরকে এখান থেকে বলতে বলা হচ্ছে। আপনারা একটু বেরিয়ে আসুন প্লিজ, আপনাদের কাছে বড় করে অনুরোধ জানাচ্ছি। তো চলে আসছি মন্দির প্রাঙ্গণে, এখন পুজো শুরু হয় নাই। এই তো মায়ের মন্দিরে আজকে এখন পুজো শুরু হয়নি, যে পাখা সব রেডি। বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী ভারত থেকে আমরা অনেকেই দেখতে পাচ্ছি এখানে এসেছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে এসে আমাদের এই মায়ের চরণে পুষ্প দেওয়ার জন্য। এখানে এসেছেন মায়ের চরণে পুষ্প দেওয়ার জন্য। যারা এসেছেন সকলের কাছে আমাদের আকুল আবেদন, কেউ খালি। এই যে ঠাকুরের সিংহাসন উঠছে, এবার ঠাকুরের সিংহাসন সে পায়া। পূজা শুরু হয়েছে, বলি পূজা এখন শুরু হয় নাই। এই যে লিচু উঠছে, লিচু বৈশাখে। ও বাহারি পান মশলা, কাঁঠাল, কাঁঠাল পাকা পাকা কাঁঠাল উঠছে, লিচু কাঁঠাল সব কিছু উঠে এই মেলায়, মানে A to Z। বছর ঘুরে আমরা অপেক্ষায় থাকি যে এটা কিনতে হবো, সেটা কিনতে হবো, কামাখ্যা বাড়ি থেকে কিনবো, কারণ এই মেলায় সমস্ত কিছু ওঠে। এইটা আমাদের এই উত্তর ময়মনসিংহ, বাংলাদেশের মধ্যে 2টা মন্দির আছে, তার মধ্যে আমাদের হালুয়াঘাট একটা, দুবাউড়া একটা। আর এই উত্তর ময়মনসিংহের মধ্যে এত বড় মেলা আর কোথাও হয় না। এই তো এখানে এখন শিব ঠাকুরের পূজা হচ্ছে সবাই। আর এই যে যত ভক্তবৃন্দ আসবে একদম এলাহি কারবার, খিচুড়ি রান্না হচ্ছে। এই দেখো সারাদিন ব্যাপী রান্না চলে, কোনো ভক্ত খালি হাতে ফিরে যায় না, সবাই এখানে প্রসাদ পায় তারপরে যায়। এই তো এখন বলি পূজা শুরু হবে। মায়ের এক ধাপ পূজার পরে বলি পূজা, বলি পূজার পরে আবার পূজা হয়। তো বলি দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হইতেছে।
তো বলি দেওয়ার আগে ওইখানে যে পাঠাগুলো আছে সবগুলোকে দেউসি সিঁদুর পরা যাচ্ছে। আর কামাখ্যা বাড়ির যে বলির প্রথাটা, বলি প্রথা মানে বলিটা যে হয় সবার আগে হয় দেউসির বলি, তারপরের বলিটাই হয় আমাদের ঘোষবাসার 500 টিকের পাঠা, তারপরে সিরিয়ালি সবার বলি হয়। যেহেতু এই তো বলি শুরু হবে সবার আগে দেউসির বলির পরে আমাদের বলিটা হবে, তাই এখানে আর দাঁড়িয়ে থাকার সময় নাই, এখন নিচে চলে যাব কারণ প্রণাম করতে হবে। আর যেহেতু জাগ্রত মা, এখানে কিন্তু পাঠাকে ধরতে হয় না, পাঠা নিজে থেকেই ঘাড় হয় তারপরে বলি হয়, যার জন্য এটার বিশেষত্ব অনেক বেশি। মা জাগ্রত স্বয়ং এখানে বিরাজমান। তো ওই দেউসি অনেকগুলো পাঠা, দেউসি কখন থেকে একটার পর একটা শুধু লাগাইতে আছে। এই তো এখন এই যে আমাদের বাড়ির সবাই যে দাঁড়াবে, কারণ দেউসির পাঠার পরেই সব সময়ই মানে যত বাৎসরিক পূজা এ যাবৎ দেউসির পাঠার পরেই আমাদের ঘোষবাসার পাঠা বলি হয় আর কি। এটা সেই জমিদার প্রথার আমল থেকে শুরু হয়েছে, কারণ কামাখ্যা মন্দির মূলত ঘোষবাড়ির যে আমার শ্বশুরের দাদুর বাবা স্বপ্নে প্রাপ্ত ছিল, তখন যে এখানে আমি আছি আমাকে একটা মন্দির করে দে। তো তখন এই যে 3 দিনে একটা, তখন নাকি মাটির ঘর ছিল, মন্দির করে দিয়েছিল। তারপরে সেটা 71 যখন ভাঙা হয়েছে, তারপরে আবার সবাই মিলে করা হয়েছে, তারপরে যেটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই হলো কামাখ্যা মন্দিরের। আমার কাছে একটা ভিডিও ছিল আগে যে কামাখ্যা বাড়ির ইতিহাস, আর এখন তো এটা সর্বজনীয় মন্দির, কিন্তু প্রথা তো আর বিলুপ্ত হয় না, সেই প্রথাটা এখনও রয়ে গেছে আর কি। এই তো ভিতরে মায়ের দর্শন দূর থেকে, যদিও এখানে তো মায়ের মূর্তি। এই যে আমাদের কেনাকাটা শুরু, মিষ্টি একটা ধরে আছে, একটা নিব, একটা ত্রিশূল নিব। এই দাদা প্রতি বছরই মেলায় আসে এবং কি জিনিসগুলো খুবই আকর্ষণীয় থাকে। তো এটা দিয়ে আমাদের কেনাকাটা স্টার্ট করেছি, পরে দেখি কি কিনে শেষ করতে পারি। দেখো কিভাবে বাজা দিচ্ছ, চাপ দিয়ে কতদিন থাকবো এটা, কতদিন থাকবো? ব্যথা লাগে না? এক করেছো, ব্যথা হয়েছে না? কত করে দেখালে আসলে ব্যথা করে না? আর ভাই কত করে নেন? আমার দিচ্ছে না, হয়তো তুলতে পারবো। আপনার কাছে এত ভালো লাগবো। মেলা মানে এই মুরগি মোয়া, মেলা আসছে, আর এগুলো না, এগুলো হবে না, সে কি হয়? হ্যাঁ, এই যে মেলার থেকে সর্বোচ্চ দামি জিনিস হলো ঢোল। তো দাদা হলো শেরপুরে, দাদার থেকে এই সর্বোচ্চ দামি জিনিসটা মেলা থেকে কিনলাম। আস্তে আস্তে এই যে সমস্ত কিছু কিনা, মায়ের পূজা এখনো চলতেছে। তো আমরা এখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইতেছি, এখনো বলি চলতেই আছে। তো এই আর কি, মা সবার মঙ্গল করুন। মেলায় ঘোরা হয়েছে, এবার ঘোরা দিয়ে চাইলে ওইটা ঘুরতে পারো। প্রচুর জিনিস হয়েছে, প্রচুর মানে কি পরিমাণ বড় মেলা যে হয়, যারা না দেখবে তারা বুঝতে পারবো না। রাস্তায় ঘাটে সাইডে নাগরদোলা থেকে শুরু করে সমস্ত কিছু। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যাই থাকি। গাছও উঠছে,